আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত 16/6/2025 ইং তারিখ রোজ সোমবার জনাব আলী নেওয়াজ মাহমুদ ফহিম সাহেব গলন্দ রকুনুদ্দিন প্লাজা একটি যৌথ সভা করেছেন। নাম দিয়েছেন গলন্দ উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভা। আমাদের প্রশ্ন, তিনি এরকম একটা শিরোনাম দিয়ে যৌথ সভা করতে পারেন কি না। আর উল্লেখ্য, এখানে যারা বক্তব্য রেখেছেন তারা সকলেই প্রাক্তন ডেজিগনেশন ধারণ করে বক্তব্য দিয়েছেন। কারো বর্তমানে কোনো পদ পদবি নেই। যেহেতু তাদের কোনো পদ পদবি নেই, সুতরাং তারা কথাকথিত যৌথ সভাটি আহ্বান করা মূল্যহীন। প্রকৃতপক্ষে সভাটি ছিল যারা কাউন্সিলে পরাজিত হয়েছিল তারা, আমলিগ থেকে আগত 17 বছর নিষ্ক্রিয় যারা এবং 5ই আগস্টের পর যারা লুটপাটে ব্যস্ত, এদের নিয়ে এই যৌথ সভাটি অনুষ্ঠিত হয়েছিল। আপনারা তো দেখতে পেয়েছেন। রাজবাড়ী জেলা বিএনপি সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন। জেলায় একটি আহ্বায়ক কমিটি আছে যা কেন্দ্র অনুমোদিত। অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু যিনি আহ্বায়ক, এই আহ্বায়ক কমিটি সকল ইউনিট কমিটিগুলো করে দিয়েছেন। তার মধ্যে সকল ইউনিট কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠিত হয়েছে। গলন্দ উপজেলা কমিটির সভাপতি জনাব নিজামুদ্দিন শেখ, সাধারণ সম্পাদক জনাব মোশাররফ আহমেদ, পৌর কমিটির সভাপতি জনাব আবুল কাশেম মণ্ডল, সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান মোল্লা, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে বিভাগীয় টিমের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ সহ সাংগঠনিক টিমের সকলেই উপস্থিত ছিলেন। এখন কাউন্সিলের মাধ্যমে জেলা কমিটি গঠিত হবে, এটাই বাস্তব এবং সত্যি। কিন্তু আমরা কি দেখছি, সারা বছর মাঠে থাকেন না, কোনো নিয়ম কানুন মানেন না। যখনই নির্বাচন আসে তখনই তিনি চোরাবালির পথ বেছে নেন। যারা কাউন্সিলে জিততে পারেন নাই তারা তার সাথে যোগদান করেছে। আবার যারা সারা জীবন আমলিগ করেছে তারাও তার কার্ড গলায় নিয়ে তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। প্রিয় সাংবাদিক বিন্দু, প্রত্যেক দলেরই একটি গঠনতন্ত্র আছে, সেই মোতাবেক দল চলে, দলের শৃঙ্খলা মানতে হয়। জনাব ফহিম সাহেব নিজস্ব দৃষ্টিকোণ থেকে রাজনীতি করেন, দলের শৃঙ্খলা তিনি মানেন না। 1/11-র সময় নিঃস্বার্থে তিনি মান্নান ভূঁইয়ার সাথে সংস্কারে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি পাল্টি খেয়ে সকল নির্বাচনে অংশগ্রহণ করেন। বন্ধুগণ, আমরা তৃণমূলে রাজনীতি করি এবং যার আদর্শ মেনে চলি। ব্যক্তিগত চাওয়া পাওয়ার দিকে আমাদের দৃষ্টি নেই। যে ব্যক্তি বিএনপির আদর্শ মানে না এবং সময় মতো দলের বিভক্তি সৃষ্টি করে দলীয় সুবিধা নিতে চায়, আমরা তার সাথে থাকতে পারি না এবং বিএনপির তৃণমূলের কর্মীরাও এটা মানে না এবং মানবে না।